শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, পশ্চিম মেদিনীপুরে বিষ স্যালাইন, আর সেই বিষ স্যালাইনে এক সদ্যজাত মায়ের মৃত্যু। আর সদ্যজাতের মায়ের মৃত্যু এবং এখনো পর্যন্ত 3 জনের চিকিৎসা চলছে কলকাতার SSKM হাসপাতালে, একজনের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেলে। এবার যে প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য দফতরে জমা পড়েছে, সেই প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। জেলা টপকে বিষ স্যালাইন মেদিনীপুর মেডিকেলে। পূর্ব মেদিনীপুর থেকে আনা হয় বিষ স্যালাইন, কিন্তু কিভাবে পূর্ব মেদিনীপুর থেকে এক জেলা থেকে আরেক জেলা পশ্চিম মেদিনীপুরে এই বিষ স্যালাইন গেল, জানাবে সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, অবশ্যই দেখো, পূর্ব থেকেই পশ্চিমে যে গিয়েছে তা কিন্তু প্রাথমিক রিপোর্টে জানতে পেরেছে। কিভাবে গেল তুমি যে প্রশ্ন করছো, স্বাভাবিক প্রশ্ন। আসলে যখন স্টক কম পড়ে তখন কিন্তু একটা জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের পশুদিকে দেওয়া RL অর্থাৎ রিঙ্গার ল্যাকটেট যে গিয়েছিল তা কিন্তু পূর্ব মেদিনীপুরের যে জেলা স্বাস্থ্য দপ্তরের স্টক থেকে, এবং সেটার তদন্তে রিপোর্ট কিন্তু চলে এসেছে। এবং তার ফলেই কিন্তু রীতিমতো বলা যায় শোরগোল শুরু হয়েছে, স্বাভাবিক শোরগোল। এবং রিপোর্ট যেটা স্বাস্থ্য দপ্তরের হাতে উঠে এসেছে তমশ্রী, সেটা কিন্তু চাঞ্চল্যকর রিপোর্ট। সেখানেই দেখা গেছে যে জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোরের সবকিছু খতিয়ে দেখে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই জেলা থেকেই ওই জেলায় গিয়েছিল। কারণ একটা জেলাতে যে যখন কম পড়ে, শর্ট পড়ে, তখন কিন্তু অন্য জেলা থেকে এনে সেটাকে ম্যানেজ করা হয়, সেই হিসেবেই কিন্তু গিয়েছিল। এবং জানার পরপরই স্বাভাবিকভাবে নির্দেশ মেনে ইতিমধ্যে ব্যান করা হয়েছে এই জেলায়। টোটাল স্টক রয়েছে ডিফারেন্ট হসপিটাল এবং আমাদের মিলিয়ে 54,330 বোতল। গত শুক্রবার আমাদের স্টক পজিশন নিতে বলা হয়েছে, কার কাছে কি আছে। স্টেট যেমন আমাদের নির্দেশ দেবে, ওগুলো যেভাবে কালেক্ট করে কি করতে হবে ফার্দার ডিস্ট্রয় করা, স্টেটের নির্দেশের অপেক্ষা করছে। ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি বেসিসে লোকাল মার্কেট থেকে আমরা কিছু পারচেজ করে অলরেডি আমাদের গাড়ি বেরিয়ে গেছে সমস্ত ব্লকে। তো আশা করছি আমরা 4-5 দিনের মধ্যে পেয়ে যাব। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই একটা নিয়ম আছে, কোনো জায়গাতে যদি কোনো ওষুধপত্র বা কিছু শর্ট পড়ে, তারা আশেপাশের জেলাতে দেখে যে সেখানে কোথাও এটা আছে নাকি স্টক, এবং থাকলে সেই স্টক দেওয়া হয়। আমি যেটুকু স্টোর থেকে খবর পেয়ে জানলাম যে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে অ্যাকচুয়ালি রিকুয়েশন এসেছিল যে যদি কিছু থাকে আমাদের জন্য দেওয়া হয়। তো আমাদের স্টক ছিল, আমরা দিয়েছি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, একটা প্রশ্ন উঠলো যখন এই পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে এই স্যালাইন কি করে গেল, এই প্রশ্ন যেমন উঠছে, তেমনি এই যে স্টক, এই স্টক নিয়ে কি তৎপরতা স্বাস্থ্য দপ্তরে, কি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর? যে নিয়ম অনুযায়ী যেটা বলছিলেন, সিএমএইচের কথা আমরা দেখালাম, সেখানেই দেখতে পাবে যে তিনিও বলছেন যে যখন কম পড়ে কোনো কারণে তখন অন্য জেলা থেকে আনা হয়। সেক্ষেত্রে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কম এবং স্টক ছিল, সে কারণে কিন্তু নিয়ে যাওয়া হয়। কিন্তু দেখা যায় যে 2396 ব্যাচ নম্বরে যে স্যালাইন, সেই স্যালাইন নিয়ে যখন প্রশ্ন উঠলো তখনই জানাজানির চেষ্টা হয় যে কোথা থেকে এসেছিল স্টক, এবং সেখানে ভায়া স্টক আসে পূর্ব মেদিনীপুর থেকে। এবং তারপরেই সতর্কতা হিসেবে যেটা জানানো হয়েছে, ওপর থেকে রীতিমতো যে একেবারে সতর্ক করে দেওয়া হয়েছে, একবারে সিল করে দেওয়া হয়েছে স্টোরকে। এবং আজকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি টিম এসে সবকিছু খতিয়ে দেখার জন্য আসছে বলেও খবর। এবং সব মিলিয়ে গোটা জেলা জুড়েই কিন্তু এই যে স্টক, যেটা কিন্তু চলে গেছে ব্লক মেডিকেল অফিস, ব্লক মেডিকেল যেখানে দপ্তর, সব জায়গাগুলোতে, গ্রাম হাসপাতাল যেখানে যেখানে রয়েছে, মহকুমা কিংবা সুপার স্পেশালিটি হাসপাতাল, সব জায়গায় এই যে যেটা বলা যায় প্রশ্নর মুখে, সেই মেডিসিন কিন্তু পুরোপুরি বলা যায় যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সিল করে দেওয়া হয়েছে। এবং বাকি যে বিষয়টি স্বাস্থ্য ভবনের তরফ থেকে সরিয়ে দেওয়া বলে দেওয়া হচ্ছে, সেটাও মানা হচ্ছে। এবং তারপর টিম আসার পরই দেখবে যে এই সমস্যাটা গোড়ায় কোথায় গলদ ছিল। বেশ নজর থাকবে সুজিত আমাদের। সরকারি হাসপাতাল, আর সেই হাসপাতালে স্যালাইনে বিষ, সদ্যজাতের মায়ের মৃত্যু। এ নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, তার নির্দেশ গাফিলতি জারি হোক, রিয়াদ করা হবে না, কড়া শাস্তি হবে। এই ঘটনার তদন্তভার দেওয়া হলো CID-কে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন,
ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। গত শুক্রবার মেদিনীপুর মেডিকেলে সদ্যজাতর মায়ের মৃত্যু। বৃহস্পতিবার তাকে আরএল স্যালাইন দেওয়ার পর অসুস্থ হন বলে অভিযোগ। একই অবস্থা হয় সদ্য মা হওয়া আরো 4 জনের। কেন এমন হলো এ নিয়ে সোমবার স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দেন কড়া বার্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কারো কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না, কড়া শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না এবং ডিটেইলড ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায়, কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করাচ্ছি। মেদিনীপুর মেডিকেলে অপারেশনে অনিয়ম। সেদিন ওটিতে ছিলেন না কোনো সিনিয়র ডাক্তার, সবই করেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ শিক্ষার্থীরা। চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে। প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট। সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে ট্রেনি ডক্টরস ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। যে ডিটেইল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেইল ইনভেস্টিগেশনে জানা যাবে। নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে এবং ডিটেইল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আগেও একবার এটা নিয়ে টেস্টিং করা হয়েছিল, তখন প্রোডাকশন বন্ধ ছিল। আবার 7 তারিখে প্রোডাকশনের বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, গত 7 তারিখ 7 জানুয়ারি। এন্ড যে স্যাম্পলস গুলো বা যে প্রোডাক্টস গুলো আমাদের কাছে ছিল সব ব্যাচে টেস্টিং করারও নির্দেশ দেওয়া হয়েছে। টেস্টিং এর রিপোর্টের উপরেই পুরো নেক্সট স্টেপস গুলো নির্ভর করবে। আমরা কোনোভাবে কোনো এরকম মেডিসিন ড্রাগ ব্যবহার করা যাবে না যা টেস্ট রিপোর্টস নেগেটিভ আসে। নিউজ 18 বাংলা।